এই মাত্র বাজার থেকে এলাম। গুড ইভিনিং সবাইকে। তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো বাবানকে দাঁড়াও, ঘেমে যাচ্ছি তো এই ইয়েটা চশমাটা ঝাপ হয়ে যাচ্ছে। এই দেখো কীরকম সাদা হয়ে গেছে। তো যাই হোক, আমার তো নার্ভের সমস্যা তোমরা জানো, আমার প্রচণ্ড গরম আর খুব শরীরটা অস্থির অস্থির করে সবসময়। তো আমাদের পাড়ারই একজন ছোট্ট সদস্য, বর্ষা ওর নাম, তো ওর আজকে জন্মদিন, তার জন্য বাবানকে সঙ্গীতা দিয়ে এসে সকালেই বলে গেছে যাওয়ার কথা। তো সেখানে বাবান যাওয়ার সময় বলছিল একটা প্রদীপ নিয়ে, এই ধর একটা টেডি বিয়ার নেবে বা একটা ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক নেবে। তো আমি তখন একটা কথা মনে ভাবলাম বসে বসে, যে দেখো ক্যাডবেরি, টেডি বিয়ার, কফি মগ, কাপ, গেলাস, পেন, টিফিন বক্স, ব্যাগ, এগুলো হামেশাই সবাই কেউ না কেউ দিয়ে থাকে। তো আমার একটু চিন্তাধারাটা একটু অন্যরকম, মনটা একটু অন্যরকম, আর আমার পরিস্থিতিটা হচ্ছে একদম অন্যরকম। তো আমি ওকে দেওয়ার জন্য নিয়ে এসেছি দেখো সুন্দর একটা ছোট্ট পিতলের প্রদীপ। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে প্রদীপটা পিতলের এবং একটু ওয়েটই আছে। এইবার আমি কেন গিফটটা এটা চুজ করলাম সেটাও তোমাদেরকে জানাই। আর যেহেতু ছোট মানুষ, প্রদীপটা দিলে হয়তো সে এখন তার গুরুত্বটা বুঝবে না, তার জন্য ওর জন্য এনেছে একটা ছোট্ট ডেয়ারি মিল্ক। এই প্রদীপটা দিয়ে যখন সঙ্গীতা দিই, মানে ওর মা যখন পুজো দেবে ঠাকুরের কাছে, এই প্রদীপের তাপ যখন ঠাকুরকে দিয়ে ওর মাথায় দেবে, সারাটা জীবন ওর এই আশীর্বাদটা আমি চাই ও ভালো থাকুক। যেহেতু মেয়ে সন্তান, তো ও একটু জন্মদিনে ওকে এই প্রদীপটা জ্বালিয়ে প্রদীপের তাপটা মাথায় দিলে ও যাতে সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করে আজকের ব্লগটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার চিন্তাধারা তোমাদের কেমন লাগলো বা প্রদীপটাও কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি, এই ছোট্ট একটা বিষয়, সেটা কেন শেয়ার করব না। আর এই ঠান্ডার মধ্যে তোমরা দেখে বুঝতে পারছো আমি কীরকম ঘামছি, মানে আমার শরীরের কন্ডিশন সত্যি একটু অন্যরকম হয়ে গেছে। যতটা আমি ভালো থাকি দেখানোর চেষ্টা করি, শরীর থেকে কিন্তু অতটাও ভালো নেই। তো আমি বাজারে গেছিলাম 7টার সময়, এখন 8টা বেজে গেছে, তাই জন্য আমার সোনার মুখটা একটুখানি অন্ধকার, কেননা ও কখন যাবে করছে। তো ও রেডি হয়ে জন্মদিন বাড়ি যাচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও।